এই দোয়াটা যদি আপনি প্রতিদিন 100 বার যদি আপনি পড়েন, এতে করে আপনার কি ফায়দা হবে, কি উপকার হবে আপনি জানেন? খুবই সুন্দর এবং একেবারেই সহজ। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না যে হুজুর এই দোয়াটা আমি পারি না। একেবারে ছোট্ট একটি দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা, পৃথিবীতে আসছো একেবারে সীমিত হায়াত নিয়ে তোমরা পৃথিবীতে আসছো। তোমাদের আগের যে প্রজন্ম যারা আছেন বা তোমাদের আগে যারা পৃথিবীতে আসছিল তারা 200 বছর 300 বছর তারা হায়াত পেয়েছিল। তাদের আগে যারা ছিল তারা 500 বছর হায়াত পেয়েছিল। তাদের আগে যারা ছিল তারা 1500 বছর 2000 বছর তারা হায়াত পেয়েছিল। আর তোমরা মাত্র 60 আর 70 বছর হায়াত নামক জিন্দেগি তোমরা পেয়ে যাও। এর ভিতরে আমরা যা যা করি, আহারে, আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের কালচার, এরকম মানে আমাদের অবস্থানটা দেখলে মনে হয় আজরাইল নিজেই মারা গেছে, মালাকুল মাউত নিজেই মারা গেছে। আমাদের অবস্থানটা এমন। মৃত্যুর কথা একটা বার আমরা চিন্তা করি না, হারে আমাকে কবরে যেতে হবে, কবর আমি কি নিয়ে যাব? অনন্ত অসীম কাল পর্যন্ত কবর আমাকে থাকতে হবে। কত বছর থাকতে হবে সেটাও আমি জানি না। কখন যে কিয়ামত হবে সেটাও আমি জানি না। এই কবর তো আমার অনেক বছর আমাকে থাকতে হবে। তাহলে বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, হায়াত আর মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে বেশি নেক আমল করে, কে বেশি আহসানু আমল, উত্তম আমল করে, সুন্দর আমল করে, তার সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়াবো, পরকালে বাড়াইয়া দিব। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে আপনি আকাম করবেন, এই দুনিয়াতে আপনি গুনাহের কাজ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে বাধা প্রদান করবে না। কিন্তু বাবারে, ও বাবা, মৃত্যুর পর কিন্তু আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ওই সময় কিন্তু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার রাসূল বলেন, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, এর মানে হলো যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলারে ক্ষমা করে দিবে। এর মানে হলো আমার রাসূল বলেছেন, প্রত্যেক দিন যদি আমার উম্মতি মুহাম্মদীরা, পুরুষ বলেন আর নারী বলেন, প্রত্যেক দিন যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাসবির একটা দানা আপনি হাতে নেবেন, কত সময় আপনি কতভাবে পার করেন। হে বাবা, হে যুবক, আহারে, শরীরের মাঝে রক্ত গরম টকবক করে, কি করেন কি না, কি আউল ফাউল কাজ করেন, না না, এটা করা যাবে না। যুবক, আজকে তুমি যুবক, আগামীকালকে তুমি বৃদ্ধ হইতে একটা সময়ও লাগে না। এই জন্য রাসূলের হাদিস হলো, প্রত্যেক দিন যদি 100 বার আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, সাগরের ফেনা পরিমাণ, সাগরে ফেনা আছে না, কুটি কুটি কুচি 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 ফেনা, এই কুচি কুচি ফেনা যদি পুরাটা সাগরে ভরপুর থাকে, এত পরিমাণ গুনাহ যদি আপনার থাকে, আমার আল্লাহ 100 বার পড়ার কারণে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে। বন্ধুরে আমার, তাহলে এমন কোনো মানুষ নাই যে তার কোনো অন্যায় নাই, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই। এই আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শোনেন, ও আমার মা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি আপনার জীবনের গুনাহ যদি ক্ষমা করাইতে চান, তাহলে আপনি এই তাসবিহ আপনি পড়বেন। প্রত্যেক দিন কমাস কম 100 বার আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা পড়লে কি হবে? ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু, প্রতিদিন 100 বার যদি আপনি পড়েন, ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের ফেনা পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন।